পুরুষ মানুষ সুযোগ পেলেই শুধু মেয়েদের দেখতে চায়। আছি সাজেকের খোলা আকাশের নিচে, গন্তব্য লুসাই গ্রাম। আমাদের রিসোর্টের কাছেই ছিল লুসাই গ্রাম, তবুও যে চাঁদের গাড়ি আমাদের সাথে গেছে সাজেক থেকে, ওটা যেহেতু সারাক্ষণই আমাদের সাথে ছিল সেই জন্য গাড়িতে করেই গেছি। আপনারা অবশ্যই খাগড়াছড়ি থেকে যাওয়ার সময় যে গাড়ি সাথে করে নেবেন তার সাথে ভালো করে কথা বলে নেবেন, কারণ হচ্ছে গাড়ি আপনারা যতদিন থাকবেন গাড়িও আপনাদের সাথেই থাকবে, সে অনুযায়ী তাকে টাকা দিতে হবে। তো ভালোভাবে কথা বলে গেলে সমস্যা হয় না। লুসাই গ্রামটা অনেকটা জায়গা জুড়েই এখানে লুসাই গ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে পাহাড়িরা বাস করত। মূলত তারা কিভাবে জীবনযাপন করত তাদের সংস্কৃতিটাকে এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একটি প্রতীকী গ্রাম। এখানে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে জায়গাটা অনেক বড়, গ্রামটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এটা তুলে ধরেছে, কিন্তু আসলে সময় কম থাকাতে পুরোটা জায়গা দেখতে পাচ্ছিলাম না। তারপরও চেষ্টা করেছি আমরা যেটুকু সময় ছিল সেই সময়ের মধ্যে পুরো গ্রামটা ঘুরে দেখার। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি আদালত মঞ্চ, এখানে তাদের সালিশ যে বিচার কার্যক্রম সেগুলো হতো, এবং হচ্ছে গান বাজনা সংস্কৃতি চর্চা এসব হতো এখানে। পাহাড়িরা এই ছোট ছোট ঘরগুলোতে থাকতো, তারা সবসময় মাচার উপরে ঘর বেঁধে বসবাস করে। এখানে কয়েকটা দোলনা ছিল, তো দোলনা দেখলে আর সত্যি বলতে আমি লোভ সামলাতে পারি না, সেজন্য যেখানে যেমনই দোলনা পেয়েছি আমি দোলনাতে সময় কাটিয়েছি, চড়েছি। তুমি বেডা মানুষের মতো থাকবা, তোমার দোলনায় চড়ার কোনো দরকার আছে? যে আমি যেগুলাতে চড়তেছি দোলনাগুলাতে উঠার সাথে সাথে সেও বসে দোলনা চড়তেছে, এটা কোনো কথা বলেন তো আপনারা? এটা কি মানা যায়? তারপর এখানে একটা লাইব্রেরির মতো করে ছিল ছোট, যেখানে অনেকগুলো বই ছিল, বইগুলোর মধ্যে পাহাড়িদের বিভিন্ন লেখকদের বই রাখা হয়েছিল। আর এই ঘরটা এটা হচ্ছে এখানে যুবক যারা একটু বড় হতো, 17 বছর হতো, সেই সব ছেলেদেরকে এখানে এনে রাখতো প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমাদের ছোট্ট আরিহান তো অনেক মজা করেছে, ও অনেক সাহসী। লুসাই গ্রাম দেখতে দেখতে অনেক পছন্দ হয়ে গিয়েছে, সেই জন্য লুসাই গ্রামের বাসিন্দাদেরকে আত্মসমর্পণ করতে বললাম, তারা অস্ত্র জমা দিয়ে দিয়েছে আমাদের কাছে। এখন লুসাই গ্রাম আমাদের দখলে, আমরা হচ্ছি লুসাই গ্রামের অধিপতি। হা হা হা। তো মোটামুটি লুসাই গ্রাম এখন আমাদের দখলে আছে। সবাই অবশ্যই লুসাই গ্রামে বেড়াতে যাবেন, লুসাই গ্রাম দেখে আসবেন। সবাইকে সাদর আমন্ত্রণ, দাওয়াত রইল। লুসাই গ্রাম দেখার পরে আমরা গিয়েছিলাম কংলাক পাহাড়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মোবাইল চার্জ দেওয়ার তেমন একটা সুব্যবস্থা না পাওয়ার কারণে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এবং আমাদের দুজনের মোবাইলেরই চার্জ শেষ হয়ে গেছিলো। সেই জন্য আমরা কংলাক পাহাড়ের যে সৌন্দর্য, সেই অসম্ভব চমৎকার পরিবেশ, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। প্রায় 1800 ফুট উপরে কংলাক পাহাড়ে আমি উঠেছিলাম শাড়ি পরে, যেটার কিছু ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।